মেয়ে তো 5টা। 5 মেয়ে আপনার? 5 মেয়ে, ছেলে নাই, শুধু 5 মেয়ে। আমরা আছি আপনার পাশে। আমরা শুনছি আপনি অসুস্থ, এখন কেমন আছেন আপনি? ভালো না। আপনি যে চলাফেরা করতেছেন তাতে আপনার সমস্যা হয় না, কষ্ট হয় না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবর নয়, আজকেও আমরা বন্ধুরা মিলে একজন অসহায় মানুষ আছে তাকে দেখতে যাব। সে স্ট্রোক করছিল, স্ট্রোক করে প্যারালাইজড হয় তার। সে এখন দূষণীয় ভাবে জীবনযাপন করতেছে, অসুস্থ। তো আমরা তাকে দেখতে যাব। আমাদের বাকি সদস্যরাও মোটামুটি প্রস্তুতি শেষ, আমরা এখন সেখানে যাব। তো আমাদের ভিডিও দেখবেন, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের বাকি সদস্য বন্ধুরা সব চলে আসছে, এখন আমরা সবাই মিলে যাবো। একটু হাই বলে দাও সবাইকে। আমরা বন্ধুরা মিলে এখন বাজারে আসলাম, এখন আমরা বাজার করব। যারা বাসা দেখতে যাবো ওনার জন্য বাজার করবো। আমরা বাজারে চলে আসছি। আমরা না, আমরা নাম হইলো কেন, তোমরা হইলো না কেন, আমি বুঝি না। তোমাকে বলা লাগবে যা আজকে অনেক গরম, এই গরমের মধ্যেও আমরা যাব। তো আমরা এখন ভ্যানে যাব। আমাদের দূরত্ব এখান থেকে ওই লোকের বাসা দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আমরা যার বাসায় যাচ্ছি তাকে আমরা রাস্তায় পেয়ে গেলাম। এখন ওনাকে নিয়ে ওনার বাসায় আমরা যাচ্ছি। আমরা এখন বীরেন কাকার বাসায় পৌঁছে গেছি। আমরা এখন চলে আসছি সবাই তার বাসায়। কাকা, আপনি কেমন আছেন? কেমন আছে? ভালো। আমরা খোঁজ নিয়ে জানতে পারছি আপনি অসুস্থ ছিলেন, স্ট্রোক করছিলেন। সেই জন্য আমরা আমাদের কিস ফ্রেন্ডসের যে আমাদের চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা আপনাদের এখানে আসলাম আপনাকে কিছুটা সহযোগিতা করার জন্য। তো আমরা আপনার খোঁজ নিছি। তো আপনি স্ট্রোক করছেন কি এবারে প্রথম না এর আগে কখনো করছিলেন? এবার প্রথম।
পরে কাকা আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? তার সঙ্গে আপনার তিনজন। 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 ছেলে মেয়ে? ছেলে মেয়ে তো 5টা। পাঁচ মেয়ে আপনার? 5 মেয়ে। ছেলেগুলো নেই। ছেলে নাই? ছেলে পাবে। 5 মেয়ে। থাক, অসুস্থ হবেন না। আমরা আছি আপনার পাশে। আমরা শুনছি আপনি অসুস্থ, এখন কেমন আছেন আপনি? ভালো না। আপনি যে চলাফেরা করতেছেন তাতে আপনার সমস্যা হয় না, কষ্ট হয় না? আমার মনে সমস্যা। হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা হয় না? মাঝে মাঝে সমস্যা। মনে হয় পড়ি যাই। তো কাকা স্ট্রোক করার পর মানে তার শারীরিকভাবে অনেক সমস্যা হয়, সেই স্মরণ শক্তি পর্যন্ত সে ঠিক মতো রাখতে পারে না। তো এখন ছেলে সন্তান যেহেতু নাই, মেয়ে 5 জনের কি সবারই বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, তো তারা আসে না আপনার কাছে, খোঁজ খবর রাখে? আসে না, আসে। তারও তো তাহলে- সেরকম একটা ইয়ে নাই। আপনি তাহলে আপনার আয় রোজগার কিভাবে? আয় রোজগার কিভাবে করেন, চলেন কিভাবে? ওই আমার চাকরি তাই। একটু জোরে বলবেন। আপনার ওয়াইফ হ্যাঁ। একটু কাজকর্ম করে এসে আপনার সংসারটা কোনো রকম মনে ইয়ে করতেছে, চালাচ্ছে। আশপাশ কেউ দেখাশোনা করে না আপনার? আপনার প্রতিবেশী কেউ দেখাশোনা করে না? আমার পরিচয় যে একটা মনে করতে ভাই একটা আসলে ওই ভাই একটু মাঝে মাঝে তাছাড়া সরকারিভাবে কোনো সহযোগিতা আপনি পান? না। মানে বয়স্ক ভাতা শুনতে পাবো। বয়স্ক ভাতা, এটা সরকারি ভাতার মধ্যেই পড়ে। তো ওইটা দিয়ে বাকি উনি কাজকর্ম করে নিয়ে আসে আপনার ওয়াইফ, কোন রকম দিন যাপনের করে? কোন রকম জীবনযাপন করেন আপনি? তাছাড়া বুদ্ধি নাই। আপনি তো কিছু করতে পারেন না, না, শুধু কোন রকম কষ্ট করে হাঁটতেছে। হাঁটতে পারবো কি তার সঙ্গে আমার জন্য কাকা আপনাদের তো শারদীয় দুর্গাপূজা তো আর সময় বেশি নেই। কয়দিন আছে? আর আমি বাবা পরশুদিন বলতে পারবো না। রবিবার আগামী রবিবার। 2-3 দিন আছে। আমরা জানতে পেরেছি যে আরো 2-3 দিন আছে, কিন্তু কাকা এমন মন ভোলা, উনি তাও জানে না যে ওনার পূজা কয়দিন। আসলে ওনার মানে উনি স্ট্রোক করার পর উনি মানে স্মরণ শক্তি ওনার কমে গেছে। তো শারদীয় দুর্গা পূজা, সেজন্য বীর কাকার বাসায় আমরা আসছি। তাই পূজার উপহার স্বরূপ আমরা তাকে এখন কিছু সহযোগিতা করবো। এই সামান্য সহযোগিতা আমরা বীরেন কাকার হাতে এখন তুলে দেবো। কাকু, এই যে আপনার কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনার সহযোগিতা করা হলো, তা আপনি এই সহযোগিতা পেয়ে আপনার কেমন লাগলো? ভালো লাগে। সেটা আপনার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ভালো মঙ্গল করছে। এখানে সামান্য কিছু টাকা আছে, ওষুধ টষুধ নেবেন। এটা আপনি ওষুধ কিনে খাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। বীরেন কাকাকে সহযোগিতা করা শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমরা স্বল্প পরিসরে হলেও সবার কাছে যাওয়ার চেষ্টা করি। আমরা চাই অসহায় সুবিধাবঞ্চিত মানুষগুলো ভালো থাকুক। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আগামীতেও থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। তো শারদীয় দুর্গা পূজার সামনেই, তো এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।